বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সুজি দিয়ে দারুণ একটি মিষ্টি রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে এবার রেসিপিটি শুরু করি। এজন্য এখানে আমি একটা প্যানে 1.5 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি জাল করে নেব কিছুক্ষণ। দুধটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত আমি জাল করে নেব। এবার এখানে 3টা এলাচ দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আরও কিছুক্ষণ আমি দুধটা জাল করে নেব। এরপর এখানে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ লবণ এবং 4 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আরও কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। এবার এলাচগুলো তুলে ফেলে দিলাম। এবার এখানে 4 টেবিল চামচ সুজি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। অনবরত নাড়তে থাকতে হবে। আর চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি, এতে করে সুজিটা দলা পেকে যাবে না। আর অনবরত নেড়ে চেড়ে এবার আমি সুজিটা রান্না করে নেব। এখন চুলার হিটটা আমি মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি নেড়েচেড়ে একটা সুজির ডো তৈরি করে নেব। এখানে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিটা দানাদার হবে, খেতেও ভালো লাগবে। মিষ্টিটা কিন্তু টক লাগবে না। এবার এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার সময় চুলার জালটা একবারে বন্ধ করে দেবেন, না হলে একদম লোতে করে দিতে হবে। গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার হিটটা আমি মিডিয়ামে করে দিয়েছি। এরপর আর কিছুক্ষণ আমি সুজিটা রান্না করে নেব। সুজিটা রান্না হয়ে গেলে প্যান থেকে ছেড়ে যাবে। দেখুন আমার সুজিটা কিন্তু রান্না হয়ে এসেছে, এখন কিন্তু প্যান থেকে ছেড়ে যাচ্ছে। এরপর আমি চুলার জালটা অফ করে দেব। এরপর এখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ পরিমাণ সুজি আমি উঠিয়ে নেব। আর 1 ভাগ পরিমাণ ডো আমি প্যানে রেখে দেব। এবার এখানে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। ফুড কালারটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। আমি মাঝখানেরটা একটু কালার আনার জন্য দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি একটা মোটা পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি, আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে সেটা নিতে পারেন। এবার আমি সাদা অংশটা নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। বেলনের সাহায্যে আমি একটু বড় করে রুটির মতো করে বেলে নেব। তবে এটা একটু মোটা করে বেলে নিতে হবে। ডোটা আমি একটু মোটা করে বেলে নিয়েছি। সেমভাবে আমি ফুড কালার দেওয়া ডোটাও বেলে নিয়েছি, তবে এটা একটু পাতলা করে বেলে নিতে হবে। মানে নিচেরটা একটু মোটা থাকবে আর উপরেরটা একটু পাতলা করে বেলে নিলে হবে। এরপর সমানভাবে লাগিয়ে নিয়েছি। এবার পলিথিনটার সাহায্যে আমি গোল করে নিচ্ছি ডোটা। ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে নিয়েছি। এবার হাত দিয়ে কিছুক্ষণ একটু ঘুরিয়ে একটু লম্বা করে নেব। ব্যাস, এরপর আমি পেপারটা 2 মাথা ভালো করে মুড়িয়ে দিচ্ছি, যাতে করে কোনো প্রকার বাতাস ঢুকতে না পারে। এভাবে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে ডোটা সেট হয়ে যাবে। ব্যাস, আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। 1 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আমি আপনাদেরকে মিষ্টিগুলো কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে। এবার 2 সাইডের অংশটা আমি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি মিষ্টিগুলো কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বাসায় থাকা খুব অল্প উপকরণে কিন্তু আপনারা ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি মিষ্টিগুলো পরিবেশন করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং এরকম দারুণ দারুণ রেসিপি পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।